সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। কথাটি বলেছেন অনিল কুম্বলে। মহেন্দ্র সিং ধোনি মাঠে থাকলে বিরাট কোহলির নেতৃত্ব দেওয়া নাকি সহজ হয়ে যায়। অনেকে আবার বলেন সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মা কোহলির চেয়ে ভালো অধিনায়ক। এবার আইপিএল নিয়ে একই কথা মুখ ফুটে বললেন কোহলিরই সাবেক সতীর্থ গৌতম গম্ভীর। কোহলি নাকি ধোনি ও রোহিতের মতো বিচক্ষণ অধিনায়ক নন। আইপিএলের নতুন মরশুম শুরুর আগে গম্ভীরের এই মন্তব্য নিয়ে বিতর্ক ছড়ানোই স্বাভাবিক। ভারতের সাবেক এই ওপেনার কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দিয়ে দুবার আইপিএল শিরোপা জিতেছেন, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরসিবি নেতৃত্ব দিয়ে কোহলি 8 বছরেও একটি শিরোপার দেখা পাননি। গম্ভীরের মতে ফলাফল নির্ভর এই টুর্নামেন্টে সৌভাগ্যবান হিসেবেই বেঙ্গালুরুর নেতৃত্ব দিতে পারছেন কোহলি। ভারতীয় সংবাদ মাধ্যমকে গম্ভীর বলেন তাকে বিচক্ষণ অধিনায়ক বলে মনে হয় না, তেমন কুশলী অধিনায়কও নয়, আর সে আইপিএলও জেতেনি। অধিনায়ক কতটা ভালো তা বলে দেয় রেকর্ড। টেস্ট আঙ্গিনায় সম্প্রতি বলার মতোই সাফল্য পেয়েছেন কোহলি। তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতেছে ভারত, কিন্তু গম্ভীর আইপিএলে অধিনায়ক কোহলির খুদ দেখছেন। 3 বার শিরোপাজয়ী খেলোয়াড়ও আছে, MS ধোনি ও রোহিত শর্মা। তাই আমার মনে হয় এখনো তাকে অনেক দূর যেতে হবে। রোহিত কিংবা ধোনির মতো কারো সঙ্গে এখন অন্তত তার তুলনা চলে না। বেঙ্গালুরুতে কোহলির নেতৃত্ব নিয়েও কথা বলেন গম্ভীর। সে আরসিবির অংশ, 7-8 বছর ধরে অধিনায়কত্ব করছে। ফ্রাঞ্চাইজিটিকে তার ধন্যবাদ জানানো উচিত, কারণ এখনো তার উপর ভরসা করে আছে। কারণ কোনো টুর্নামেন্ট না জিতেও এত সময় থাকার সুযোগ খুব বেশি অধিনায়কের হয় না। 2018 সালে কলকাতার সঙ্গে সম্পর্ক ছেদ করে দিল্লির ডেয়ারডেভিলসে যোগ দেন গম্ভীর। গত টুর্নামেন্টের মাঝপথে পারফরমেন্সের জন্য দিল্লির নেতৃত্ব ছেড়েছিলেন তিনি। তবে গম্ভীরের কথার সঙ্গে একমত হতে পারেননি তারই সাবেক ওপেনিং সতীর্থ সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক এই অধিনায়ক কোহলির নেতৃত্ব গুণ নিয়ে বলেছেন, বিরাট কোহলিকে অধিনায়ক রাখার কথা বললে বলবো তার পারফরমেন্স দেখুন। ব্যাট হাতে সব সংস্করণে সে কি করছে, একজন নিখাত চ্যাম্পিয়ন। আরসিবিতে তাই সে যে কোনো সময়ই অধিনায়ক থাকার যোগ্য। আমার বিশ্বাস সাফল্য সে পাবেই। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।